হ্যাঁ রে মনা, শোন। হ্যাঁ মা, বলো। আমি ভাবছিলুম তোর মামিদেরকে এই শীতে একটু ডাকি। ওরা সেই কবে থেকে বলছে আসবো আসবো, তা আমি ভাবছি ওদেরকে এই শীতে একটু ডাকবো, বুঝলি? তুমি যা ভালো বোঝো তাই কর। হ্যাঁ মনা, তোর বাবার সাথে আমি একটু কথা বলি, বুঝলি? তুই কিন্তু এখন পড়াশোনা কর, আমি আসি। এই মনা শোন, বলছি আমার না তোর ওই মামিমাকে একদম ডাকার ইচ্ছে নেই। এখানে আসবে আর কাণ্ডে পিণ্ডে গিলবে আর বলবে তোমার ঘরে এই নেই সেই নেই। একবারে ভারী তো ওনার ঘরে সবকিছু আছে। শোন, ওনাকে ডাকার না আমার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ, তুমি যা ভালো বোঝো তাই করো, আমি আর কি বলবো। এই মনা শোন শোন, বলছিলাম যে তোর মামিকে না আমি ডাকবো আর বলবো দেখো এখন শীতকাল, এখন তোমার বাড়ির ওই এই কাজ হয়নি ওই কাজ হয়নি বললে চলবে? যাই হোক করে চলে এসো তো, তোমাকে চিন্তা করতে হবে না। আর তোর মামি যদি বলে না যে আমার এই কাজ আছে সেই কাজ আছে আসতে পারবো না, আমি বলবো দূর বাদ দাও তো, দুদিনের জন্য চলে এসো তো, সবাই মিলে একটু মজা করবো, থাকবো খাবো দাবো, ব্যাস এই আর কি। বুঝলি? কি রে, কিছু বল। আমি আর কি বলবো, তোমার যে কত রূপ। আরে এই মোনা শোন, তোর ওই মামিকে না আমি কিছুতেই ডাক, এক্ষুনি আসবে আর বলবে তোমাদের তো এখন ঘর মাজা হচ্ছে, তাহলে আমাদেরকে ডাকলে কেন, তোমাদের এখন তো চারপাশে ধুলোয় ভর্তি। ওনাকে ডাকারও দরকার নেই আর ওনার ওই কথা শোনারও কোনো দরকার নেই, বুঝলি? আচ্ছা মা, তোমাকে একটা কথা বলবো, তুমি আসলে কি চাও বলো তো? একবার বলছো মামিকে ডাকবে, আরেকবার বলছো মামিকে ডাকবে না, তুমি আসলে কি চাও বলো তো? তা তুই সংসারের কি বুঝিস শুনি? আগে বড় হ, বিয়ে কর, তারপর সংসারে এসব বুঝবি। উনি এসেছেন আমাকে জ্ঞান দিতে। যত সব মায়ের মুখের উপর বড় বড় কথা, যা চুপ করে পড়াশোনা কর। আমি তোমার এই সংসারে কিছু বুঝতেও চাই না।